নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে বৃষ রাশি। আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন 2026 15ই জুলাই থেকে 15ই আগস্ট এই যে মাঝের একটি মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। দেখুন, আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় মানে একটা কঠিন বিপর্যয়ের মধ্যে পড়ে গেছেন। মানে সমস্যার পর সমস্যা। একটি সমস্যা যেতে না যেতেই আরেকটি সমস্যা যেন আপনাদের জীবনে জুড়ে বসছে। ঠিক আছে? সমস্যা যেন আপনাদেরকে এতটাই ভালোবেসে ফেলে দিয়েছে যে সমস্যা আপনাদের পিছু পা ছাড়ছে না। তার কারণ এই কথাটি আমি কেন বলছি, আপনারা যারা বিশেষ করে দেখবেন সাংসারিক জীবনে পরিবার, পরিজন, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সকলের থেকে আপনারা অনেকটাই ডিটাচ হয়ে গেছেন। পিতামাতা, ভাই-বোন, আত্মীয়স্বজন এবং পরিবারের সদস্যদের মধ্যে দেখবেন একটা মানসিক দূরত্ব, সংঘর্ষ, সংঘাত, কিছুটা আর্গুমেন্ট এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা অনেকেই ফেস করছেন এবং আপনাদের দেখবেন এই সময় একটা মানসিক স্ট্রেস, একটা হতাশা, ডিপ্রেশনের মধ্যে আপনারা পৌঁছে গেছেন। মনের মধ্যে কোনো শান্তি নেই। আপনারা শত চেষ্টা করছেন যে মনের মধ্যে একটু শান্তি, একটু ভালোবাসা এইগুলোই আপনারা প্রে করছেন কিন্তু পাচ্ছেন না। দেখবেন এই সময় পরিবার, পরিজন, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সকলের জন্য স্বামী, সন্তান, নিজের লাইফ পার্টনার, জীবনসঙ্গী, জীবনসঙ্গিনী দেখবেন আপনারা সকলের জন্য প্রচুর করবেন কিন্তু এই সময় দেখবেন আপনারা কোনো নাম পাবেন না। আপনারা যে পরিমাণ কর্মটা করবেন দেখবেন সেই কর্ম অনুযায়ী আপনারা সেই ইনসেনটিভটা কিন্তু আপনারা পাচ্ছেন না। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। একটা মানসিক একটা এমন একটা আঘাত আপনারা পেয়েছেন যে সেই যন্ত্রণা থেকে আপনারা বেরিয়ে আসতে পারছেন না এবং আপনাদের পাশাপাশি হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা সমস্যার মধ্যে পড়ে গেছেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে তো আমি বলব মানে দাম্পত্য জীবন আর রিলেশন এই দুটি সেগমেন্টের ক্ষেত্রে আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, অধিকাংশ বৃষ রাশি মানে যে সমস্ত মানে যারা হয়তো আপনারা দাম্পত্য জীবনটা লিড করছেন, মানে সাইকোলন চলছে। অনেকের হয়তো সাংসারিক জীবনটাই হয়তো ভেঙে গেছে। একটা ডিটাচমেন্ট তৈরি হয়ে গেছে বা আপনাদের এই সময় দেখবেন কিছু আইনি কিছু জট বা জটিলতার মধ্যেও আপনারা কেউ ফেস করছেন। আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিন্যান্স প্রত্যেকটা সেগমেন্টে মানে কিছু না কিছু সমস্যা, বাধা, বিপত্তির মধ্যে আপনারা পড়ে গেছেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তা এই 15ই জুলাই থেকে 15ই আগস্ট মানে আপনাদের কিন্তু এই সময়টি না মানে অনেক মানে কঠিন সত্যের সামনে আপনাদেরকে দাঁড় করিয়ে দেবে। এইটুকু আমি বলতে পারি। আপনারা জীবনে হয়তো যেটি কোনোদিনও রেসপেক্ট করেননি, ঠিক আছে? যেটি হয়তো স্বপ্নে কোনোদিনও ভাবতে পারেননি। দেখবেন নিজের নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে আপনারা এমন একটা মানসিক আঘাত পাবেন, সেই আঘাতটি মানে তিলে তিলে আপনাদেরকে ক্ষত-বিক্ষত করে দেবে এবং সেই আঘাতটি হয়তো কেউ পেয়েও গেছেন। সেটি হয়তো রিলেশনের ক্ষেত্রে হতে পারে বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে হতে পারে বা হয়তো আপনারা মাতা-পিতা, ভাই-বোনদের থেকে এমন কিছু একটা আঘাত পেয়েছেন বা আহ তাদের জীবন থেকে হয়তো আপনারা অনেক দূরে সরে গেছেন। এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদেরকে দিনের পর দিন কুরে ক্ষত-বিক্ষত করে দিচ্ছে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনাদের এই যে 15ই জুলাই থেকে 15ই আগস্ট আপনাদের কিন্তু এই সময় একটু সংঘাত, একটু ইগো, রাগ, জেদ আপনাদের মনের মধ্যে কিন্তু একটু তৈরি হবে এবং এই টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদেরকে কম বেশি একটু ফেস করতে হবে। ঠিক আছে? মানসিক একটা আঘাত মাতা-পিতার থেকে দেখবেন আপনারা কিছু বিশ্বরাশির জাতক জাতিকারা আপনারা যারা আছেন দেখবেন
মাতা-পিতার হয়তো হৃদয় মন থেকেও আপনারা কেউ অনেক দূরে সরে গেছেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। মাতা-পিতার হেলথ, শরীর-স্বাস্থ্য সেরকম একটা ভালো যাচ্ছে না। আপনাদের হেলথ, শরীর-স্বাস্থ্য নিয়েও কিছুটা সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছেন। তবে এই সময় কিন্তু আপনাদের একটু স্বাস্থ্য নিয়ে একটু সমস্যার মধ্যে আপনাদের থাকতে হবে। মাতা-পিতার হেলথ, শরীর-স্বাস্থ্য নিয়ে আপনাদের একটু এই সময় সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের এই সময় কিছু ছোটখাটো চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা বা শারীরিক কিছু আঘাত আপনাদের কিন্তু এই সময় হতে পারে। ঠিক আছে? আপনাদের দেখবেন এই সময় উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, জয়েন্ট পেইন, ব্যাক পেইন, চোখ সংক্রান্ত, পেট সংক্রান্ত, কিডনি সংক্রান্ত বা মহিলাদের কিছু গাইনোকলি বা অনিদ্রাজনিত কিছু সমস্যা কিন্তু আপনাদের এই ১৫ই জুলাই থেকে ১৫ই আগস্ট এই সময়টি কিন্তু থাকবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এই ১ টি মাস আপনাদের একটু হেলথ নিয়ে একটু কম বেশি ভুগতে হবে। আপনাদের আয়ভাব মোটামুটি ওই আপস অ্যান্ড ডাউন এর মধ্যে দিয়েই যাবে। খুব যে একটা ভালো মানে সোর্স অফ ইনকামটা হবে আমি এটি বলতে পারছি না। ইনকামের জায়গাটিতে নিয়ে কিছুটা আপনাদের ডিস্টার্বেন্স এর মধ্যে থাকতে হবে। দেখবেন আপনাদের এই সময় কারুর ক্ষেত্রে অর্থহানি, অর্থ নষ্ট বা ভুল খাতে ইনভেস্টমেন্ট করবার কারণে আপনাদের একটু আর্থিক সংকট, আর্থিক অনটনের মধ্যে কিন্তু আপনাদের এই সময়টি ফেস করতে হবে। এইটুকু আমি বলতে পারি। আর আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। কোনো মিথ্যা অ্যালিগেশন বা ল লিটিগেশন বা ডিভোর্স সংক্রান্ত কিছু কেস বা ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কিছু আইনি জট আপনাদের তৈরি হয়েছে। তবে এই সময় আইনি জটটা স্টেবলই থাকবে এই মাসটি। আপনারা তবে আমি একটা কথা বলতে চাই, আপনারা নতুন করে কোনো বাদ-বিতণ্ড, ঝুট-ঝামেলার মধ্যে আপনারা জড়াতে যাবেন না। এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের এই সময় একটি গুড নিউজ কি? যে যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা অ্যাপ্রিশিয়েট হতে পারবেন। এডুকেশনের জায়গাটি অনেকটাই ডেভেলপ করবে। আর কর্মসূত্রে কেউ হয়তো বিদেশ যাত্রার একটা শুভযোগ তৈরি হবে। হয়তো যারা হয়তো দীর্ঘদিন একটা ভিসা লাগিয়েছিলেন, ঠিক আছে? সেই আ ভিসাটিতে যেকোনো কারণেই হোক আপনারা যেতে পারছিলেন না। তবে আপনাদের এই সময় বিদেশ যাত্রার একটা সুযোগ তৈরি হবে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি আমি বলতে চাই, দাম্পত্য জীবন আপনাদের এই সময় একটা সাইক্লোন আহ বা সুনামি এই ধরনের কিছু আহ বিপর্যয় আপনাদের তৈরি হয়ে গেছে। দেখুন আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, দেখবেন আপনারা যারা স্বামী-স্ত্রী আপনাদের কারুর ক্ষেত্রে দেখবেন একটা ফিজিক্যাল ডিসট্যান্স, একটা মেন্টাল ডিসট্যান্স, সংঘাত, আর্গুমেন্ট, টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন। বা কেউ হয়তো মানে স্বামী বা স্ত্রী একে অপরের থেকে দূরে থাকছেন। স্বামী-স্ত্রীর মধ্যে যে একটা বেড মানে যে শেয়ারটা না? মানে একটা একটা ছাদের নিচে, একটা ঘরের মধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে যে আবেগ, ইমোশন, একটা ভালোবাসা, একটা মানে একে অপরের প্রতি একটা সহানুভূতি, সেই জায়গাটি কিন্তু অনেকটাই ডেস্ট্রয় হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। বেড সুখ, শয্যা সুখ থেকে কেউ হয়তো বঞ্চিত হয়ে আছেন বা কেউ হয়তো একটা ডিভোর্সের পর্যায়ে আপনারা চলে গেছেন বা হয়তো কেউ অলরেডি আপনাদের ডিভোর্সের কেস কোর্টে চলছে। আপনারা হয়তো এখন ভাবছেন যে এই সমস্যা থেকে কবে বেরিয়ে আসতে পারবো। তবে আপনাদের এই আইনি জট কিছুটা সময় ধরে চলবে। ধীরে আপনারা এই আইনি সংক্রান্ত যে জটিলতা আপনাদের জীবনে তৈরি হয়েছে, এই জায়গা থেকে আপনারা ধীরে বেরিয়ে আসতে পারবেন। জট কাটবে। যারা ডিভোর্সের কেস ফাইল করেছেন, দেখুন ডিভোর্সটা হতে তো আর ১-২ মাসের মধ্যে ডিভোর্স হয় না। মিনিমাম একটা কেস ফয়সালা হতে ১.৫ থেকে ২ বছর লাগে। ঠিক আছে? তবে আপনারা ডিভোর্স যারা করেছেন, আপনারা রিলিফ পাবেন। আবার হয়তো স্বামী-স্ত্রীর মধ্যে এক মানে একজন হয়তো ডিভোর্স চাইছেন, আরেকজন হয়তো ডিভোর্স চাইছে না। হয়তো আপনারা ডিভোর্স সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা জটিলতার মধ্যেও কেউ পড়ে গেছেন। তবে আমি দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা কথাই বলতে পারি যে আপনারা দেখবেন এই সময় আপনারা মানে পার্টনারের জন্য যতই করুন না কেন আপনাদেরকে কিন্তু বুঝতে চেষ্টা করবে না। আপনাদেরকে সর্বদাই দেখবেন একটা ডমিনেট করার একটা
মেন্টালিটি, তাদের ইগো, রাগ, জেদ এবং দেখবেন তাদের এথিক্স, তাদের পারসেপশন, তাদের চিন্তাভাবনা, তাদের মতাবেগ, তাদের ধ্যান ধারণার মধ্যে আপনাদেরকে আবদ্ধ করতে চাইবে। মানে তাদের মতন করে আপনাকে বা আপনাদেরকে চলতে হবে। এখানেই একটা বড় সংঘাত। এইটুকু বলতে পারি। আপনাদের মধ্যে একটা সরলতা, একটা উদারতা রয়েছে, আপনাদের মধ্যে একটু আবেগ, ইমোশনও আছে। কিন্তু আপনাদের পার্টনাররা কিন্তু দেখবেন ভীষণ অ্যাগ্রেসিভ, ভীষণ মানে কি বলবো? প্র্যাকটিক্যাল এবং তাদের মধ্যে একটা ইগো, রাগ, জেদ এইটা কিন্তু কাজ করে। মানে তার নেতৃত্বেই তোমাকে চলতে হবে। তোমার কোনো ওপিনিয়ন, তোমার কোনো চিন্তাভাবনা, তোমার কোনো আবেগ ইমোশন তার কাছে কোনো প্রায়োরিটি পাবে না। এই ধরনের একটা ডমিনেটিং পর্যায়ে আপনারা চলে গেছেন, সেই কারণে অনেকের সংসার জীবনটা ভেঙে গেছে। তবে আপনারা যারা বৃষরাশির জাতক জাতিকারা আছেন, দেখুন আপনারা মানে ভীষণ একটা ইনসিডেন্ট ঘটনার মধ্যে আপনারা পড়ে গেছেন। দেখবেন আপনারা যারা অনেকের জন্য হাজার করেছেন বা হাজার করছেন বা হাজার মানে করেও দেখবেন আপনারা সেরকম কোনো নাম পাবেন না। ঠিক আছে? আপনারা যতই করুন এই সময় কারুর কাছ থেকে নাম পাবেন না। না পিতামাতা, না স্বামী-সন্তান, না নিজের লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী। দেখবেন আপনারা সকলের থেকে না অনেকটাই দূরে সরে গেছেন। এইটুকু আমি বলতে পারি। আর আরেকটা কথা আমি বলতে চাই যে, একটা কথা মনে রাখবেন যে আপনারা যে মানুষগুলোর জন্য জীবনে হাজার করেছিলেন, নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে যে মানুষটিকে হৃদয়ের আসনে বসিয়েছিলেন, যার জন্য নিজের স্বার্থের কথা আপনারা ভাবেননি, নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে যে মানুষটিকে মনে প্রাণে ভালোবেসে ছিলেন, সেই মানুষটি আজ হয়তো আপনাদের হৃদয় মনকে ভেঙে দিয়ে অনেক দূরে সরে গেছে। আপনারা এখন বুঝতে পারছেন যে আমার জীবনের যে শুভাকাঙ্ক্ষী মানুষটি ছিল, যে প্রিয় মানুষটি ছিল হয়তো আমার জীবনে, সে সুখে দুঃখে আমার পাশে সারা জীবন থাকবে। হয়তো সেই মানুষটি আজ আপনাদের কাছে অনেক অচেনা হয়ে গেছে, অনেক দূরে সরে গেছে। সেই চেনা মানুষটি আজ যেন অনেক অচেনা। এই ধরনেরও কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন। আর যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনারাও কিন্তু অধিকাংশ যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনারা বেশিরভাগ টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন। হয়তো দীর্ঘদিনের সেই রিলেশন, সেই জায়গাটি হয়তো আজ আপনাদের একটা এন্ডের পর্যায়ে চলে এসেছে। একটা এমন একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন যে সেই মানুষটি আজ আপনাকে ইগনোর করছে, হিমোলেট করছে। আপনাকে আপনার থেকে অনেকটাই সে নিজেকে গুটিয়ে নিতে চাইছে। এই ধরনেরও কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন বা কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপও হয়ে গেছে। হয়তো যে মানুষটিকে নিয়ে স্বপ্ন মানে তৈরি হয়েছিল মনের মধ্যে যে সুখে দুঃখে তার জীবন জুড়েই হয়তো সারাটি জীবন কাটিয়ে দেব, সেই মানুষটি হয়তো আজ আপনার স্বপ্নকে ধ্বংস করে দিয়ে সে হয়তো অন্যের স্বপ্নের মানুষ হতে চলেছে বা চলছে। যার কারণে আপনার থেকে সে অনেকটাই দূরে সরে যেতে চাইছে। এই ধরনেরও কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন। তবে আমি একটা কথা বলতে চাই, আপনারা ভালোবাসার ভিক্ষা চাইবেন না। ভালোবাসা কখনোই ভিক্ষার জিনিস নয়। এটা কোনো দ্রব্যমূল্যও নয় যে বাজার থেকে ভালোবাসাকে কিনতে পাওয়া যায়। ভালোবাসা হচ্ছে মনের বিশ্বাস, মনের স্বচ্ছতা, মনের পবিত্রতা। এই যে আমাদের এই আত্মা মন, এই মনের আবেগ, ইমোশন একটা পবিত্র বন্ধন। তো যে মানুষটি আপনাদের হৃদয় মন থেকে দূরে সরে যেতে চাইছে, আপনারা বাধা দেবেন না। চলে যেতে দিন। দেখুন কোনো মানুষ হৃদয় মন থেকে দূরে সরে গেলে বা চলে যেতে চাইলে তাকে কোনোদিনও আটকে রাখা যায় না। আর আপনারা কখনোই ভালোবাসার ভিক্ষা চাইবেন না। নিজের অস্তিত্বটাকে নষ্ট করবেন না। আপনার মধ্যেও ঈশ্বর অনেক কিছু দিয়েছে। তো যে মানুষটি আপনাদের জীবন থেকে সরে যেতে চাইছে বা জীবন থেকে সরে গেছে, আপনারা হয়তো এখন কেউ বুঝতে পারছেন যে ভুল মানুষটি জীবন থেকে সরে গেছে। তবে আপনারা দুঃখ করবেন না, আপনাদের জীবনেও ভালো মানুষ আসবে। আপনারা যারা দাম্পত্য জীবনে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি এই সময় ফেস করছেন,
আমার ভাষা নেই বলার। দেখুন, আপনারা হয়তো কেউ এই টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন, বা কেউ হয়তো বেরিয়ে আসতে পারবেন না। সেটা দাম্পত্য জীবনের ক্ষেত্রে হতে পারে, লাভ রিলেশনের ক্ষেত্রে হতে পারে। হয়তো সেখানেই একটা ডিস্ট্রয় হবে, বিচ্ছেদ হবে। একটা কথায় আছে না, যেখানে ধ্বংস হয় সেখান থেকে আবার নতুন কিছু সৃষ্টিও হয়। তো আপনাদের কিন্তু সেই পর্যায়ে কিছু সম্পর্ক দাঁড়িয়ে গেছে, বা সেই দিকেই হয়তো সম্পর্কটা ধাবিত হচ্ছে, যে সেখান থেকে হয়তো কিছু আহ ডিস্ট্রয় হবে, হয়ে আবার নতুন করে আপনাদের সম্পর্কের জায়গাটি তৈরি হবে। একটা কথায় আছে না, নদীর এক পাড় ভাঙে আর অপর পাড় কিন্তু গড়ে। তো আপনাদের জীবনটাও তাই। জীবন কখনোই থেমে থাকে না। হয়তো আপনারা কেউ ভীষণ কষ্টের মধ্যে আছেন, যে ওই মানুষটির জন্য হয়তো আপনারা এখন ভাবছেন যে কি করে বাঁচবো, একাকিত্বের যন্ত্রণা। দেখুন, কেউ কারুর মানে আহ বিনিময়ে আহ মানে টিকতে পারবে না এমন কোনো কথা নেই। কেউ কারুর জন্য নয় এই পৃথিবীতে। আপনারা বুঝতে পারছেন। আপনাদের জীবনে আহ কিছু হিপোক্রেসি, স্বার্থলোভী কিছু মানুষ আপনাদের জীবনে এসে মায়াজাল বিছিয়েছিল, তৈরি করেছিল। তাদের স্বার্থ চারিতার্থ হয়ে গেছে, আপনাদের জীবন থেকে সরে গেছে। তো আপনারা দুঃখ করবেন না। আপনারাও জীবনটাকে ধীরে সাজিয়ে নিতে পারবেন। তবে আপনাদের এই সময় যারা বিজনেস করছেন, বিজনেসের জায়গাটি অতটা ভালো থাকবে না। কিছু অর্থহানি, অর্থনষ্ট, অর্থদণ্ড। তবে আপনারা এই সময় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা বিজনেস পারপাসে ইনভেস্ট করবেন একটু ভাবনা চিন্তা করে। আপনাদের এই সময়টি প্রচুর অর্থ খরচ হবে, এক্সপেন্সটা কিন্তু বেড়ে যাবে। আবার কেউ দেখছেন এই সময় দিনের পর দিন একটা আর্থিক সংকট, দারিদ্রতা যেন আপনাদেরকে ঘিরে ধরেছে, ছেয়ে ধরেছে। এই দারিদ্রতা যেন আপনাদের জীবন থেকে যেতে চাইছে না। অনেকেই আছেন একটা আর্থিক অনটনের মধ্যে, একটা সংকটময় পরিস্থিতির মধ্যে আপনারা পড়ে গেছেন। অনেকেই আছেন ধার দেনার মধ্যে পড়ে গেছেন, বা মাথার উপর একটা ঋণের বোঝা, আপনারা সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না। তবে আপনারা হতাশগ্রস্ত হবেন না, একটু সময় লাগবে। আপনারা ধীরে বেরিয়ে আসতে পারবেন। দেখুন, আমি তো ইচ্ছা করলে আপনাদের অনেক ভালো কিছুই বলতে পারতাম। আমাদের মতন অনেক অ্যাস্ট্রোলজাররা আছেন, যে আপনাদের একটু ভালো কথা বলে একটু খুশি করতে চায়, একটু মোটিভেট করতে চায়। কিন্তু দেখুন, মিথ্যা মোটিভেট করে তো কোনো লাভ নেই না? পরেই তো আপনারা আমাকে ভুল বুঝবেন। তো আমি মিথ্যা প্রতিশ্রুতি দেব না। আপনাদের কিন্তু এই ১৫ই জুলাই থেকে ১৫ই আগস্ট, এই যে মাঝের একটি মাস, এটি ভীষণ ভাইটাল, একটা টাফ সিচুয়েশন আপনারা কিন্তু ফেস করছেন, এবং কিছু অপ্রীতিকর ইনসিডেন্টও আপনাদেরকে ফেস করতে হবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনাদের এই সময় একটু আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটবে। আপনারা ভালো মানুষের সান্নিধ্য লাভ করতে পারবেন। দেখবেন আপনাদের এই সময় কোনো ভালো মানুষের সাহচর্যে আপনারা আসতে পারবেন। আর যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনাদের এই মাসটিতে একটু বাধা বিপত্তি থাকবে। তবে আপনারা কখনোই হতাশগ্রস্ত হবেন না, ধৈর্যটা হারাবেন না। আত্মবিশ্বাসটা অটুট রাখুন। আপনারা প্রচেষ্টা করুন, দেখবেন যারা গভর্নমেন্ট সেক্টরে জব চার্জ করছেন, বা কোম্পানি আইটি সেক্টরে জব চার্জ করছেন, আপনাদের সাফল্যতা সামনে আসবে। কিন্তু এই সময় একটু ওয়েট করতে হবে। আপনাদের এই সময় আমি জানি আপনাদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা থাকা সত্ত্বেও আপনারা নিজেদেরকে সেইভাবে একটা সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারছেন না। কর্মক্ষেত্রে বাধা। যে কোনো কাজ করতে যাচ্ছেন, বাধা আর বাধা। একটা সংকটময় পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন। মনে হচ্ছে যে একটা অন্ধকারময় একটা পরিস্থিতি আপনাদেরকে গ্রাস করে ধরেছে। হয়তো বেরোবার পথ নেই। আবার হয়তো কেউ ভাবছেন যে জীবনে বেঁচে থাকাটাই ভীষণ দায়ভার হয়ে পড়েছে। কিভাবে বাঁচবো? আপনারা হতাশ হবেন না। ঠিক আছে? সংকটময় পরিস্থিতি, দেখুন মানুষের জীবনটাই আনপ্রেডিক্টেবল। কোনো কিছুই লাইফে স্টেবল নয়। মানুষের জীবনে দুঃখ, কষ্ট, ব্যর্থতা, সাফল্যতা সবই আসবে। আবার জীবন থেকে সবকিছু আবার মিনিমাইজও হয়ে যাবে। কোনো কিছুই লাইফে স্টেবল নয়। তবে আপনাদের এই সময়
একটু সংকটময় পরিস্থিতি ফেস করতে হবে। ধীরে, ধীরে আপনারা সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, মানুষকে আর অতটা বিশ্বাস করবেন না, ভালোবাসবেন না, দয়া দেখাবেন না। আপনারা ভালোবেসে আ মানুষের প্রতি কর্তব্য করে কি পেয়েছেন বলুন তো? কিছু পাননি। আপনারা পেয়েছেন অবহেলা, মিথ্যা অপবাদ, বদনাম, এইগুলোরই তো ভাগীদার হয়েছেন। আপনাদেরকে মিসগাইড করেছে, মানুষ স্বার্থে আপনাদেরকে ব্যবহার করেছে, তাদের স্বার্থ ফুরিয়ে গেছে, আপনাদেরকে তাদের জীবন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এইটাই তো। আপনারা যা করেননি, যা কোনোদিনও ভাবেননি, সেইগুলোর ক্ষেত্রে দেখবেন মিথ্যা বদনামের ভাগীদার হতে হয়েছে, হিমোলেট হতে হয়েছেন। নিজের নিকটস্থ কাছের মানুষ আপনাদের হৃদয় মন থেকে অনেক দূরে সরে গেছে। তারাই হয়তো আজ আপনাদেরকে ভুল বুঝছে, এটুকু আমি বলতে পারি। তবে আপনারা এই সময় রিজিড বা অবস্টিনেট হবেন না। ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না। আপনারা একটু মাথাটাকে শান্ত রাখুন আর নিজের জীবনকে ভালোবাসুন, নিজের জীবনকে নিয়ে ভাবুন। তাহলে দেখবেন আপনারা জীবনে অনেকটাই প্রোগ্রেস করতে পারবেন। আর ঈশ্বরের প্রতি ভরসা রাখুন আর নিজের উপরে আস্থাটা রাখুন। দেখবেন আপনারা ধীরে, ধীরে কামব্যাক করতে পারবেন। তবে আপনাদের এই সময় কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দেবার একটা আপ্রাণ চেষ্টা করছে। আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। এই সময় আপনাদের কিছু ছোটখাটো চোট আঘাত বা কিছু সার্জারি, অপারেশনের যোগও কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। আপনাদের দেখুন এই সময় আপনারা কেউ জানেন তো সাইকোতে পরিণত হয়ে গেছেন। আপনারা এতটাই নিজের নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে এতটাই আঘাত পেয়েছেন, এতটাই ট্রেন্সের মধ্যে পড়ে গেছেন আর এতটাই স্টেজের মধ্যে পড়ে গেছেন যে সেই মানসিক হতাশা, ডিপ্রেশন থেকে আপনারা বেরিয়ে আসতে পারছেন না। ঠিক আছে? তবে আমি একটা কথা বলতে পারি বা বলতে চাই, আপনাদের মধ্যে স্বচ্ছতা আছে, অনেস্টি আছে, ধৈর্য আছে, পোটেনশিয়ালিটি আছে। আপনারা কামব্যাক করতে পারবেন। তবে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। তো বিবাহের জায়গাটি বলব মধ্যম প্রকৃতির, আপনারা দেখাশোনা করুন। আপনাদের দেখবেন এই সময় মনের মতন পাত্রপাত্রী আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আপনাদের এই সময় ছোটখাটো কিছু ভ্রমণের যোগও তৈরি হবে। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা হয়তো কেউ আকস্মিক কিছু প্রাপ্তির যোগও আপনাদের তৈরি হবে। দেখা গেল লটারি বা শেয়ার মার্কেট থেকে বা স্টক মার্কেট থেকে কেউ হয়তো একটা আকস্মিক প্রাপ্তির যোগও আপনাদের তৈরি হবে। তো যাই হোক, আপনারা দুঃখ করবেন না। তবে আপনাদের এই সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। মানুষকে মনের কথা বলতে যাবেন না। ঠিক আছে? আর হঠকারী কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না। আপনারা একটু ডিফেন্স করে চলুন। দেখবেন এই সাইক্লোনটা ধীরে, ধীরে মিনিমাইজ হবে। তো যাই হোক, আমার এই প্রেডিকশনটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি। তাহলে আজ আসি। নমস্কার। জয় মা তারা।